আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। অনেক সময় আমরা গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। তাই আসুন আজকে জেনে নিই এমন পরিস্থিতিতে পড়লে ইসলামিক সমাধান কি। আশা করি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। কোনো জায়েজ বিষয়ে একাধিক পন্থা থাকলে এর মধ্যে কোনো একটিকে নির্ধারণের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে বিশেষ দোয়ার মাধ্যমে ভালো মন্দ দিক নির্দেশনা লাভ করা যায়। এই নামাজকে ইস্তেখারার নামাজ বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তেখারা করা অতি সৌভাগ্যের বিষয়। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি বিষয়ে আমাদের ইস্তেখারা শিখাতেন, যেমন করে কোরআনের সূরা শিক্ষা দিতেন। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। ইস্তেখারা শব্দের অর্থ হলো খায়ের কামনা বা কল্যাণ সন্ধান করা। ইস্তেখারার বিভিন্ন নিয়ম পদ্ধতি রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, স্বপ্নে কোনো বিষয়ের ভালো মন্দ জানতে হলে এশার নামাজের পর শোয়ার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে কয়েকবার দুরুদ শরীফ পড়ে তারপর নিম্নোক্ত দোয়া পড়ে পবিত্র শরীরে ওযু সহ পবিত্র বিছানায় ঘুমাবে। ইনশাআল্লাহ স্বপ্নে সে বিষয়ে নির্দেশনা লাভ করবে, যাতে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। এভাবে একদিন স্থির করতে না পারলে 3 দিন বা 7 দিন আমল করবে। ইস্তেখারার দোয়াটি একটু বড় এবং যারা এরকম দোয়া পড়ে অভ্যস্ত নয় তাদের জন্য একটু কঠিন মনে হতে পারে। তবে আপনারা চাইলে আরবি দোয়ার উচ্চারণ নিচে বাংলায় দেয়া আছে, বাংলায় উচ্চারণ করেও পড়তে পারেন। তবে ভালো হয় যদি বাংলায় উচ্চারণ করে এবং আমার সাথে আরবিতে দোয়াটি মিলিয়ে নেন, তাহলে ভুল উচ্চারণ হওয়ার সম্ভাবনা থাকবে না। দোয়াটি আমি পাঠ করছি। আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাযলিকাল আযীম فإنك تقدر ولما أقدر وتعلم ولما أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري فاقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر في ديني ومعاشي وعاقبة أمري فاصرفه عني واصرفني عنه واقدر لي الخير حيث كان ثم ارزني به। অর্থ: হে আল্লাহ, আমি কল্যাণ প্রার্থনা করছি আপনার কাছে আপনার ইলমের মাধ্যমে, শক্তি প্রার্থনা করছি আপনার শক্তির মাধ্যমে, আর প্রার্থনা করছি আপনার মহান অনুগ্রহ। নিশ্চয়ই আপনি ক্ষমতাবান, আমি ক্ষমতাহীন। আপনি জ্ঞানী, আমি অজ্ঞ, আর আপনি সর্ববিষয়ে সর্বাধিক জ্ঞাত। হে আল্লাহ, যদি এই বিষয়টি আমার জন্য দ্বীনি ও সাংসারিকভাবে ও পরকালে কল্যাণকর হবে, তবে তা আমার জন্য নির্ধারণ করুন এবং আমার জন্য তা সহজ করে দিন এবং তাতে বরকত দিন। আর যদি এ বিষয়টি আমার জন্য দ্বীনি ও সাংসারিকভাবে ও পরকালে অকল্যাণকর হবে, স্বল্প মেয়াদে ও দীর্ঘ মেয়াদে, তবে তা আমার থেকে দূরে সরিয়ে নিন এবং আমাকে তা থেকে দূরে রাখুন। আর আমার জন্য ভালো যা কিছু হয় তা নির্ধারণ করুন এবং তাতে আপনি আমার প্রতি সন্তুষ্ট থাকুন। দোয়াটি বুখারী শরীফের 1162 নম্বর এবং তিরমিজি শরীফের 480 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। আমরা যারা
সিদ্ধান্তহীনতায় ভুগি বিভিন্ন বিষয়ে, তারা অবশ্যই এই আমলটি করব। এই আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ সহজ করে দিবেন এবং আমরা যে সিদ্ধান্তটি গ্রহণ করব সেই সিদ্ধান্তের মধ্যে অবশ্যই খায়ের থাকবে, কল্যাণ থাকবে এবং আমাদের জন্য দুনিয়া ও পরকালের ভালাই থাকবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের আলোকে এই বিষয়টির উপর ইস্তেখারার আমলের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন আর আপনার যে কোনো পরামর্শ বা প্রশ্ন থাকলে কমেন্ট করুন।